আমাদের মুহতারাম মুফতি আমির হামজা ভাই উনি স্টেজে কথা বলেন, সরল সোজা মানুষ, সাদা সিধা মানুষ, সব ওই যে অনেকেই বলে না যে হক কথা ফক করে বলে ফেলে। উনার সমস্যাটা হলো যে উনার যে ওজন, এই ওজনটা উনি কোনো সময় নিজের মধ্যে এটাকে বাস্তবায়ন বা কায়েম করতে চান না। উনার যে জনপ্রিয়তা বাংলাদেশে, এই জায়গাটা উনি চাইলে খুব স্মার্টলি ধরে রাখতে পারতেন, কিন্তু সেটা না করে উনি পাবলিকলি সবার সাথে সহজে মিশে যান। এটা ভালো যে উনি সরল সাদা সিধা, যা আছে মনে তা বলেন মুখে, যা থাকে মনে তা বলেন কোথায়? মুখে। এই জন্য হুটহাট করে এমন কিছু বলে ফেলেন যে কথাটা নিয়ে মানুষ ট্রল করা শুরু করে দেয়। সাংবাদিক বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, একেবারে মিডিয়া থেকে শুরু করে বাংলাদেশের বক্তা ওলামায়ে কেরাম কাফের পর্যন্ত বানিয়ে দিয়েছে না, দেয় না? আপনি কাফের বললেন, কাফের তো অস্বীকারী, উনি তো অস্বীকার করেন নাই, করেছেন? স্লিপ অফ টাং হয়ে থাকতে পারে, ভুল করে ফেলেছেন, একটু ভুল হয়তো হয়ে গিয়েছে, আপনি সেটাকে কেন্দ্র করে কাফের কেন বলবেন? আবার একটা ওয়াজ করেছেন আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে, যে তিনি নামাজ পড়েন নাই, রোজা করেন নাই, যাকাত দেন নাই, কিন্তু তিনি জান্নাতে শুধু যাবেনই না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সালাম জানিয়েছে, বলেন সুবহানাল্লাহ। কথাটা তো উনি ভুল বলেননি। কেন ভুল বলেননি? এটা উদাহরণ দিতে যেয়ে বলি, এই যেমন ভাইজান, আমার ভাইজানের নাম কি জানেন? আলতাফ ভাই। আলতাফ ভাইয়ের আব্বা বেঁচে আছে না? এখন এলাকায় প্রচার হচ্ছে উনি হুজুর হইলে কি হবে, উনি তো ওনার বাপের খাইতে দেন, ওনার বাবার খাইতে দেয় না। কথাটা মিথ্যা না সত্য? কথা কয় না, মিথ্যা না সত্য? কিন্তু বাবার খাইতে দেয় না, এটা শোনার পরে অনেকের মিজাজ খারাপ হয়ে যায়। হুজুর আলতাফ এত বড় দাড়ি মেহেদি দিয়া, মাথায় টুপি, সরমানার মুরিদ, অথচ সে কেমনে বাবারে খাইতে দেয় না? এটা মেম্বার কি দাঁড়াইছে ডাইরেক্ট ওর বিপক্ষে বলছেই ভালো। এরকম হয় না? হয় না? তো বাপ যে নেই এটা যাচাই করবেন না? তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাকাত দেন নাই, নামাজ পড়েন নাই, হজ করেন নাই, এটা যে কেন করেন নাই এটা যাচাই করবেন না? কারণ তখন এগুলো ফরজই হয় না, তখন এগুলোর বিধানই আসে নাই। তো বিধান আসে নাই তাই করে নাই। তো এই জন্যই এইটাকে বলাকে কেন্দ্র করে আপনারা নেগেটিভ ভাবে উপস্থাপন করছেন। এগুলো কেন? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললেই চলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই চলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। আক্রোশ আছে না নাই? জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। যাবে না? যাবে না? এখন ইসলামপন্থীরা এক হচ্ছে, বলেন ঠিক কিনা? চরমনায় হেফাজত, আলিয়া, কওমিয়া, জামাত, এই জাতীয় পার্থক্য ছিল, কিন্তু এখন ওলামায়ে কেরাম এক প্ল্যাটফর্মে আসছেন, বলেন ঠিক কিনা? এক প্ল্যাটফর্মে আসবেনই, কারণ যারা এক আল্লাহকে ইলাহ মানে, এক কোরআনকে সংবিধান মানে, এক বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা মানে, তাদের মধ্যে এত বিভেদ থাকবে কেন? যারা বিভেদ করবে ওরা আল্লাহর রাসূলের উম্মত নয়, ওরা শয়তানের উম্মত, বলেন ঠিক কিনা?
কারণ আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধভাবে পাঁচকলি টুপি না বাটি টুপি না বা অন্য টুপি না অন্য পাগড়ি এগুলো দেখার বিষয় না, সংঘবদ্ধভাবে কার রাজ্য আঁকড়ে ধরো, কার রাজ্য, আল্লাহর রাজ্যকে আঁকড়ে ধরো। এইটা আল্লাহ তাগিদ করেছেন, আর আমরা গুতগুতি কিলাকিলি আমাদের মধ্যে আছে না নেই? আমিও এখন বলতে গেলি তো বাইরে যাই। আমাদের মুহতারাম মুফতি আমির হামজা ভাই, উনি স্টেজে কথা বলেন, সরল সোজা মানুষ, সাদা সিধা মানুষ, সব ওই যে অনেকেই বলে না যে হক কথা ফক করে বলে ফেলে। উনার সমস্যাটা হলো যে উনার যে ওজন, এই ওজনটা উনি কোনো সময় নিজের মধ্যে এটাকে বাস্তবায়ন বা কায়েম করতে চান না। উনার যে জনপ্রিয়তা বাংলাদেশে, এই জায়গাটা উনি চাইলে খুব স্মার্টলি ধরে রাখতে পারতেন, কিন্তু সেটা না করে উনি পাবলিকলি সবার সাথে সহজে মিশে যান। এটা ভালো যে উনি সরল সাদা সিধা, যা আছে মনে তা বলেন মুখে, যা থাকে মনে তা বলেন কোথায়, মুখে। এই জন্য হুটহাট করে এমন কিছু বলে ফেলেন যে কথাটা নিয়ে মানুষ ট্রল করা শুরু করে দেয়। সাংবাদিক বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, একেবারে মিডিয়া থেকে শুরু করে বাংলাদেশের বক্তা ওলামায়ে কেরাম কাফের পর্যন্ত বানিয়ে দিয়েছে না, দেয় না? আপনি কাফের বললেন, কাফের তো অস্বীকারকারী, উনি তো অস্বীকার করেন নাই, করেছেন? স্লিপ অফ টাং হয়ে থাকতে পারে, ভুল করে ফেলেছেন, একটু ভুল হয়তো হয়ে গিয়েছে, আপনি সেটাকে কেন্দ্র করে কাফের কেন বলবেন? আবার একটা ওয়াজ করেছেন আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে, যে তিনি নামাজ পড়েন নাই, রোজা করেন নাই, যাকাত দেন নাই, কিন্তু তিনি জান্নাতে শুধু যাবেনই না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সালাম জানিয়েছে, বলেন সুবহানাল্লাহ। কথাটা তো উনি ভুল বলেননি। কেন ভুল বলেননি? এটা উদাহরণ দিতে চেয়ে বলি, এই যেমন ভাইজান, আমার ভাইজানের নাম কি জানেন? আলতাফ ভাই। আলতাফ ভাইয়ের আব্বা বেঁচে আছে না? এখন এলাকায় প্রচার হচ্ছে উনি হুজুর হইলে কি হবে, উনি তো ওনার বাপের খাইতে দেন, ওনার বাবার খাইতে দেয় না। কথাটা মিথ্যা না সত্য? কথা কয় না, মিথ্যা না সত্য? কিন্তু বাবার খাইতে দেয় না, এটা শোনার পরে অনেকের মিজাজ খারাপ হয়ে যায়। হুজুর আলতাফ এত বড় দাড়ি মেহেদি দিয়া, মাথায় টুপি, সরমানার মুড়ি, অথচ সে কেমনে বাবারে খাইতে দেয় না? এটা মেম্বারি দিতে হয়েছে, ডাইরেক্ট ওর বিপক্ষে সিল বারো। এরকম হয় না, হয় না? তো বাপ যে নেই এটা যাচাই করবেন না? তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাকাত দেন নাই, নামাজ পড়েন নাই, হজ করেন নাই, এটা যে কেন করেন নাই এটা যাচাই করবেন না? কারণ তখন এগুলো ফরজই হয় না, তখন এইগুলোর বিধানই আসে নাই। তো বিধান আসে নাই তাই করে নাই। তো এই জন্যই এইটাকে বলাকে কেন্দ্র করে আপনারা নেগেটিভ ভাবে উপস্থাপন করছেন। এগুলো কেন? আর সবচেয়ে দেখলাম আমাদেরকে ব্যবহার করে বক্তা হয়েছে আব্দুর রহিম আল মাদানি। আসলে আদৌ সে মাদানি না, জাল মাদানি। কি মাদানি? কি মাদানি? জাল মাদানি। আর মাদানি হইতেও পারে, একজন নামের শেষে লাগাইছে যে অমুক আল মাক্কি। আমি বললাম কেন? বলছে যে ঢাকায় একটা হোটেলে চাকরি করতাম, সেই হোটেলের নাম ছিল আল মক্কা হোটেল। কি হোটেল? আল মক্কা হোটেল। তো আল মক্কা হোটেলে চাকরি করি, তো আল মাক্কি লাগাই দিয়েছে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে আজহারি ভাই আমাদের আজহারে পড়িছে, তাই আর একজন দেখা গেল যে কোনোভাবে নাম আজহারি লাগাইছে। জিজ্ঞেস করলাম কেন? বলছে যে আজহারি আমি একবার দেখিলাম, এই জন্য ও কি নামের শেষে একটা টাইটেল, একজন নামের শেষে লাগাইছে কাতারি, অমুক হুজুর কাতারি। কাতারি কেন? কাতারে ছিল, তো কাতারে ছিল বলে কাতারি লাগাইতে হবে? এটা কি একটা ভালো সম্মানজনক হইল? আমি বললাম আমার মাঝে মাঝে অনেকেই বলে যে আপনার নামের শেষে এরকম আজাদি, জিহাদি, তারপরে মাক্কি, মাদানি পাওয়া যায় না। আমি কইছি আমি কোনোদিন যদি উগান্ডায় যেতে পারি, এসে লাগাবো কবির বিন সামাদ উগান্ডি। কি একটা টাইটেল একটু আনকমন হওয়ার দরকার আছে না? আছে না? নেই, একটু আনকমন। তুফানি এক বক্তার, আল্লাহ মাফ করুন, এটা বলতেই হচ্ছে নামের শেষে তুফানি। তুফান বোঝেন তো? তুফান মানে কি? ঝড়, টর্নেডো, এগুলো তো। তো কি তুফান বানাইলো আল্লাহ জানে, যে তার নামের শেষে তুফান। এই যে মাদানি লাগাইছে, জাল মাদানি, কোন মদিনায় যেই পড়িছে, কোন ভার্সিটিতে পড়েছে, এইবার ফতোয়া শুরু করেছে আমির হামজাকে জাহেল, জালেম, ফাসেক, কাফের, যা মনে চায় তাই বলে যাচ্ছেন। এগুলো বলার জন্য তো হুজুরদেরকে শ্রোতারা নিয়ে আসে না? নিয়ে আসে
আপনার কাছ থেকে দুইটা ভালো কথা শুনতে চাই, দুইটা মিষ্টি কথা শুনতে চাই, দুইটা দিনের কথা শুনতে চাই, দিনের বয়ান শুনতে চাই, যেটা শুনলে কাজে লাগবে, পরকালে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়া যাবে, আল্লাহ রাসূলের ভালোবাসা অর্জন করা যাবে, আল্লাহকে পাওয়া যাবে, সেই কথাগুলো শুনতে চাই। আজকে মওয়াজের স্টেজগুলো আমরা এই বানাই ফেলেছি। এখন আমিও তো সেই সেম কাজই করলাম, কারণ ওদের ঠিক করতেছি, আমারও ওদের বিরুদ্ধে বলতে হবে। আমও কি তার বাইরে? এখন উপায় কি? উপায় হলো সবাই চুপচাপ আস্তে করে ফিরে আসি। সবাই কি করি? তওবা করি, ফিরে আসি। আমিও তওবা করি, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সূরা আল আনআম থেকে তেলাওয়াত করেছি ৭৯ নম্বর আয়াত। মনে আছে আপনাদের? মনে আছে? পড়েন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা কোথায় পড়ি আয়াত? যায় নামাজের দোয়া হিসাবে। কিন্তু জানি না এই আয়াতটা কোথায় নাজিল হলো, কেন নাজিল হলো, এই আয়াতটার শুরু কোথায়, কেন আবার কোরআনে অন্তর্ভুক্ত করা হলো, কেন নবীর মাধ্যমে জানিয়ে দেওয়া হলো। এই কথাগুলো বলেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কখন বলেছিলেন? যখন তিনি পথের দিশা চেয়েছিলেন, পথ খুঁজছিলেন, কেমন করে পথ পাওয়া যায়। বাবাকে জিজ্ঞাসা করলেন, বাবা আমাদের রব কে? বলল আমাদের রব হলো এই মূর্তিগুলো। আমাদের রব হলো কে? ফেরাউন, নমরুদ। আমাদের রব কে? নমরুদ। আমাদের রব, আমাদের ইলাহ হলো নমরুদ। কয় নমরুদের রব কে? কয় এই যে মূর্তিগুলো। কয় এই মূর্তিগুলো তো তুমিই বানাও। কয় আমি বানাইলে কি হবে? এইগুলো আমাদের ইলাহ, এইগুলো ভালো করে মন্দ করে, এইগুলো আমাদের সুখ শান্তি নিশ্চিত করে। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, এটা তো সঠিক উত্তর নয়, কারণ আমার বাবা যেই মূর্তিগুলো বানান, সেই মূর্তিগুলো কেমন করে আবার রব হতে পারে, কেমন করে ভালো মন্দের বিচার করতে পারে। পথ খুঁজতে লাগলেন। সেই পথের দিশা পাওয়ার জন্য উনি চলে গেলেন নীরব নিভৃতে এমন এক জায়গায় বসলেন, যেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন পরের আগের আয়াতগুলোতে জানিয়ে দিয়েছেন। ৭৬ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই দিন ইব্রাহিম আলাইহিস সালাম আকাশে দেখলেন তারা। কি দেখলেন? তারা। তারা দেখার পরে বললেন, এই তারাটাই আমার রব হবে, এটাই আমার আল্লাহ, এটাই আমার স্রষ্টা, এটাই আমার প্রভু, আমি এটাকেই রব মেনে নিলাম। এই কথা যখন বলে বসে আছেন, তারার দিকে তাকিয়ে অপলক দৃষ্টিতে হঠাৎ করে তারাটা স্তম্ভিত হয়ে গেল, ডুবে গেল। সন্ধ্যা তারা আস্তে করে মিটমিট করে আবার নিভে গেল। বলল, যেটা নিভে যায়, যেটা অস্তমিত হয়ে যায়, সেটাকে আমি তার প্রতি কখনো আসক্ত হতে পারি না, সেটাকে রব বলে মেনে নিতে পারি না। বসে আছেন চলে হাত দিয়ে চুপচাপ। কিছুক্ষণ পরে দেখলেন যে টকবক করে একটা চন্দ্র পশ্চিম আকাশে উঠা শুরু হয়েছে। ওই চন্দ্রের তারার থেকে চন্দ্রের আকারটা ছিল বড়, আলোটা ছিল বেশি। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাব ফালাম্মা ফালাম্মা রাআল কমার ফালাম্মা রাআল কমার বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা ফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। পরের আয়াতে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের পরের কথাগুলো আবার জানিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি ওই যে আকাশের চাঁদটা দেখলাম, এই চাঁদটা আমার স্রষ্টা হবে, এই চাঁদটা আমার রব হবে। আমার বাবার কাছে জিজ্ঞাসা করে আমি সঠিক উত্তর পাই নাই, আমার মায়ের কাছে জিজ্ঞাসা করে আমি সঠিক উত্তর পাই নাই। ওই যে আকাশের চাঁদটা এত সুন্দর আলো দেয়, এই চাঁদটাই হয় তোমার স্রষ্টা, এটাই আমার রব। এই কথা বললেন। আস্তে করে সেই চাঁদটা অস্তমিত হয়ে গেল, চাঁদটা মিলান হয়ে গেল। বলল, ওগো রব, তুমি যদি আমার পথ না দেখাও, তাইলে আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। পরের বার আবার কি বললেন, কি দেখলেন, আল্লাহ সেটাও রেকর্ড করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ৭৮ নম্বর আয়াত, ফালাম্মা রাআ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি
তারুনি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। আল্লাহ সেটাও রেকর্ড করে দিলেন। আল্লাহ বলছেন এবার ইব্রাহিম পূর্ব দিগন্তে সূর্য উদয় হতে দেখল, ফালাম্মা রাআ শামসা, সূর্য উদয় হতে দেখল, দেখার পরে বলল এটাই আমার রব, হাযা আকবার, এটা ওদের থেকে বড়। তারার থেকে চাঁদ বড় ছিল আর চাঁদের থেকে সূর্যটা বড়। কিন্তু যখন সেই সূর্যটা আবার নিজের প্রখরতা হারিয়ে পশ্চিম আকাশে ঢলে পড়ল, অস্তমিত হয়ে গেল, তখন বলল গো আমার কম শুনে নাও, আমি পথের দিশা পেয়ে গেছি, আমি পথের দিশা পাইছি, আমি রাস্তা পাইছি। এবার বলল ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এবার বললেন ওগো জাতি, ওগো আমার জাতির লোকেরা, ওগো আমার কওমের লোকেরা, তোমরা শুনে নাও, এতদিন ধরে মনে করেছিলাম এইটা ছাড়া উপায় নাই, এতদিন ধরে মনে করেছিলাম এইটা ছাড়া উপায় নাই, এতদিন ধরে মনে করেছিলাম এইটা ছাড়া উপায় নাই। কি কি বলেছি বুঝে নেন, এত বুঝাতে যাব না, কিন্তু এখন বুঝলাম রে এইটা ছাড়া উপায় নাই। ভাইরা আমার সব বুঝা হয়ে গেছে রে। আকাশে তারা দেখলাম, চন্দ্র দেখলাম, তারকারাজি দেখলাম, চন্দ্র দেখলাম, সূর্য দেখলাম, এইগুলো সব অস্তমিত হতে দেখলাম। এবার বুঝে নিলাম এইগুলোর পিছনে একজন কারিগর আছে, যে তারকা উঠান আবার ডুবান, যে চন্দ্র উঠান আবার ডুবান, যে সূর্য উঠান আবার ডুবান। আমি সেই আল্লাহর দিকে আমার মুখটা করে দিলাম আর বলে দিচ্ছি শুনে নাও, আমি তোমাদের শিরকের সাথে নিজেকে আর সম্পৃক্ততা রাখলাম না। বলেন আল্লাহু আকবার। আমরা যাই নামাজের দোয়া বানাইছি, অসুবিধা নাই, পড়েন, কিন্তু এই আয়াতটা কেন আসলো এবং এই আয়াতটা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালামের নমরুদের লোকেরা আদর আপ্যায়ন করে আপেল খাওয়ালো, কথা কয় না, আঙ্গুর খাওয়ালো না, খাওয়াই নাই, বরং এই কথার পরে ইস্তিকামাত থেকে, এই কথার পরে নিজেকে অটল রেখে যখন চলে গেল মন্দিরে, ও কাজের মেলায় গিয়েছে। আর ইব্রাহিম আলাইহিস সালাম এই সুযোগে কুড়াল একখান নিয়ে চলে গেল মন্দিরে। মন্দিরে যাওয়ার পরে মূর্তিগুলো ভাঙলো, শুধু বড়টা ছাড়া। বড়টার কাঁধের উপরে কুড়ালটা রেখে বাড়ি যেয়ে নিশ্চিন্তে বসে আছে। নমরুদের লোকজন যখন বাড়িতে আসলো, আসার পরে দেখে মন্দিরের মূর্তিগুলো ভেঙে রেখেছে। বললো এইগুলো কারা করেছে? কয় কারা করেছে এত তো দেখার দরকার নেই, ওই পরাজিত শক্তি করেছে। আমাদের ধারণা ওরাই করেছে। কিছু হইলেই দোষ আছে না নাই? কথা কয় না, আছে না নাই? যা হইতো তাতেই দোষ, যা হইতো তাতেই দোষ। আর সুযোগ একটা পাইছিল রে, কিছু হইলেই একেবারে চোখ বুঝে আমার পুলিশ ভাইয়েরাও কোনো মামলা তদন্ত লাগতো না। আমার ভাইজানের আজকেও যারা গল্প করলো, তারা বলল ভাই জীবনে কারো বড় কথা বলি নাই, জীবনে কারো কোনোদিন একটা চর থাপ্পড় দিই নাই, অথচ নাশকতার মামলা খেয়েছি, মানুষ হত্যার মামলা হয়েছে, খুন খারাপির মামলা হয়েছে, অন্যায়ের মামলা হয়েছে। এমনি ভাবে হামলা মামলা আপনাদের এলাকায় ছিল না। মরা লোক ছাড় পায় নাই, পুলিশরা ওদের মুখস্থ কথা, কি কথা, মুখস্থ কথা যা করেছে হুজুররা করেছে। ওই যে একবার একটা ওই যে আপনাদের বর্ডারের কাছে যাদের বাড়ি, বর্ডার থেকে বল্টু সাইকেলে করে বালু নিয়ে আসছে, বাস্তায় কিনে আসছে বালু। বর্ডারেতে প্রশাসনের লোক ধরি বলছে যে এতে কি, তা বলছে স্যার বালু স্যার, বলছে সাইকেলে বালু নিয়ে যাচ্ছিস তুই ভারতের বর্ডারতে, মানুষ কত দামি দামি জিনিস নিয়ে যায়, নিশ্চয়ই বালুর মধ্যে কিছু আছে, বাস্তা নামা চেক করি দেখে না আসলেই বালু, ছেড়ে দিয়েছে। দ্বিতীয় আবার আর একদিন কি ব্যাপার বল্টু সাইকেলে কি স্যার? বালু স্যার। এই বস্তার মধ্যে মনে হয় অন্য কিছু, আবার চেক করে দেখে না বালু, ছেড়ে দিয়েছে। তৃতীয় দিন আবার বাস্তায় করি কি যেন, এই এতে কি স্যার? বালু স্যার। না, বর্ডার থেকে বালু পাচার করছি সেটা হইতে পারে না, নিশ্চয়ই এই বালুর মধ্যে কোনো কিন্তু আছে, এইটা ল্যাবে পাঠাবো, পরীক্ষা করবো, তারপরে তোর সাথে কথা হবে। ল্যাবে পাঠাই পরীক্ষা করি দেখে বালু। বল্টুর সাথে দেখা হয়েছে চৌগাছা হয়েছে ব্রিজের মাথায় ওখানে, বলছে যে এই বল্টু তুই এই প্রতিদিন এই যে বাইসাইকেলে করি বালু পাচার করিস, কোন দুঃখী কদিন রে?
তা বলছে স্যার আমি তো আসলে বালু পাচার করি না, আমি ওই সাইকেলটাই পাচার করি। আপনারা তো পড়ি পড়ি খালি চেক করেন বালু, কি পাচার করেন আর ধরি ধরি কি চেক করেন। আমাদের অবস্থা তাই হয়েছিল, পাচার হয়ে যায় কত কিছু আর মামলা হয় বুঝতে না। টাকা সব ব্যাংকের থেকে শেষ, 5টা ব্যাংক এখন একসাথে করতেছে, ইসলামী ব্যাংক বাদে। ইসলামী ব্যাংক মানে বাংলাদেশ ইসলামী ব্যাংক যেটা, এইটা বাদে বাকি অন্যান্য যে ইসলামী ব্যাংক আছে, সোশ্যাল ইসলামী ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, তারপর আরো কি কি ইসলামী, 5টা একসাথে। অনেকে আবার ওইটার সাথে আমাদের ইসলামী ব্যাংক লাগাই ফেলতেছে। এইটা না, এটা এখন পর্যন্ত ঠিক আছে, কারণ এইটার কর্মীগুলো এখনো ন্যায়, সৎ এবং সততা দিয়ে কাজ করে যাচ্ছে, বলেন ঠিক কিনা? তো যাই হোক, সব খালি করে ফেলেছে। ও ছাড়েরা খুঁজে পায় না, খালি খুঁজে পায় দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা। কিছু হইলেই মামলা এদের নামে, আছে না না? বালু পাচার করে না সাইকেল পাচার করে, এটা বোঝার ক্ষমতা নেই। ওগো আমার ভাইয়েরা, এখনো প্রশাসনের অবস্থা খারাপ না ভালো? এখনো খারাপ, এখনো আছে না নাই? ওই সময় বলতো হুজুর কথা বলেন ঠিক আছে, কিন্তু রাজনীতি করেন না। আর এই সময় এসে বলে হুজুর আমি শিবিরের সাথী ছিলাম। এই সত্য বলছি না মিথ্যা বলছি? সব আল্লাহর ওলি ছিল। আমি বললাম তো আমাকে ধৈর্য মারতো কারা, আমাদের তাড়া করতো কারা, স্টেজে কথা বলতে দিত না। পাবনায় গেলাম, বলছে হুজুর প্রশাসনের লোক আসতে শিগগির মোনাজাত করেন। মোনাজাত ধরেছে একজন, বলছে হুজুর মোনাজাত বাদ দেন, আপনি চলেন দিন। মোনাজাত করতে দিন। ঠিক বলছি না? ঠিক বলছি। যারা এইগুলো করেছিল তারা কি আজকে আছে? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বেঠিক? পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। এটা গাইতে চাইলাম না, কিন্তু 2টা চিরকুট আইছে। আমি এখন চিন্তা করি যে আমরা এসব গান আর না গাই, আলোচনা করি যে কাজে লাগবে, কিন্তু 2টা চিরকুট এটা না গাইলে ওরা আবার এই কমিটিও একটা দেশে, শ্রোতারাও একটা দেশে। গাবো? হ্যাঁ, শুনবেন? আর একটু সময় কি থাকা যাবে? মা বোনদের জন্য কিছু ওয়াজ করার দরকার আছে না? কারণ মা বোনেরা আপনাদের থেকে কম না বেশি এসেছে? বেশি। সুতরাং মা বোনদেরও ওয়াজের দরকার, কারণ মা বোনেরা এখন ফিতনার সবচেয়ে বড় কারণ। স্বামী বিদেশ থেকে টাকা পাঠায়, চৌগাছাতে তুলে নিয়ে মহেশপুরীর রোডে বিভিন্ন ক্যাফে আছে না নেই? আল্লাহর ওলিরা এনে যায় না, যায় না? কথা কয় না, যায় না, যায় না? আর মার্কেট গুলোতে তো পুরুষদের কোনো চালাইনি, সব মা বোনেরা। আর দোকানদাররাও আমাদের অত দাম দেয় না। আমাদের বাজারে আমি যেই দাঁড়াইছি বললাম ভাই এটা আছে, তো বলছে আছে। আমি বললাম দেন। হঠাৎ 2 মহিলা এসেছে, ওনাদের সাথে কথা বলছি, বললাম আমারটা দেন। তো বলছে হুজুর আপনি একটু সরিয়ে দাঁড়ান, গায়ে ঘেঁষা লাগলে তো গুনাহ হবে। আরে উনি আমার হাদিস শিখাচ্ছে। গায়ে ঘেঁষা মানে তুমি চলে যাও, আমার 2টো কাস্টমার এসে তোমার আর লাগবে না।